যিনি আমার পাশে বসে আছেন, বাংলাদেশের সুন্নি মুসলমানদের প্রাণের স্পন্দন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘজীবী করুক। এত ছোট করে আমিন, আমরা মসজিদে আমিন বলবো ছোট করে, ওয়াজে বলবো বড় করে। জোরে সোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী সকল পক্ষের সাথে যিনি অনলাইন অফলাইনে কাজ করছেন, আল্লাহ তাআলা ওনাকে আরো অনেক খেদমত করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল, এই আশিয়ার জমিন, সত্যি আহলে বাইতে রসুল তথা সুলতানে কারবালা, ইমামে আরশ মাকাম, সৈয়দুশ শুহাদা, সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু আন্নার কাছে আমার বিশ্বাস গ্রহণযোগ্যতা পেয়েছে। সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, এখন খুব কম হাত আছে যে হাতে মোবাইল নেই, ঠিক কিনা? আমরা এখানে নিশ্চয় অমুসলিম কেউ আসি নাই, তো মুসলমানের ছেলেদের প্রত্যেকের হাতে যদি মোবাইল থাকে, প্রত্যেকের পকেটে টুপি থাকবে না কেন? পকেটে থাকলে মাথায়ও থাকতো। এটা আমি আরো একবার বলেছি, এটা ইমামে আলী মাকামের মাহফিল, আহলে বাইতে রসুলের মাহফিল। আহলে হাদিসরা টুপি দেয় না, এদের আধুনিক নামাজে কি নাই বলেন না? কিন্তু টুপি ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন দেশে যদি সরকারিভাবে নিষেধ করা হয় টুপি ব্যবহার করা যাবে না, মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। কেন? এটা ইসলামের একটা চিহ্ন, এটাকে আরবিতে বলে শেয়ারে ইসলাম। আর এই 90 আহলে হাদিস সালাফিরা বলে টুপি নামাজের কিছুই না, অথচ ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা শিরোনামে বলেছেন যে মুসল্লির যদি টুপি নামাজ অবস্থায় পড়ে যায় তো এক হাতে একবার আবার মাথার উপর দিতে পারবে। তো টুপির গুরুত্ব না থাকলে নামাজ অবস্থায় আবার টুপিটা পরে গেলে তুলে দেওয়ার মতো কথা ইমামে বুখারী কেন বললেন? এতেই বোঝা যায় টুপির গুরুত্ব অপরিসীম, এটা মুসলমানের একটা চিহ্ন। তরুণ ভাইদেরকে বলবো, মোবাইল হাতে থাকলেও টুপিটা অন্তত পকেটে হলেও তো রাখা দরকার। কোথাও যদি নামাজে রক্ত হয়, আগে আমরা দেখতাম একটা ফ্যাশন, রুমাল একটাকে 3 কোনা করে মাথায় বেঁধে নামাজ পড়তো। আপনি রুমাল রাখতে পারলেন, টুপি রাখতে পারলেন না, ব্যাপারটা কি? টুপি এটা সুন্নতে রসুল, বড় করে বলুন সুবহানাল্লাহ।